আবারও দুর্যোগের ঘন ঘটা, দেশজুড়ে ভারী বর্ষণের দাপট, আবারও বিস্তীর্ণ জনপদ ডুবে যাওয়ার আশঙ্কায় উপকূলের বাসিন্দারা। এরই মধ্যে বন্যার সাথে লড়াই করছে প্রতিবেশী দেশ ভারত। এর বাইরে চীন, নেপাল আর যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, সড়ক। আকস্মিক বন্যায় ভেঙে গেছে নেপাল এবং চীন সংযোগকারী মৈত্রী সেতুও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো অঞ্চল। দিন যত যাচ্ছে ততই বন্যা পরিস্থিতির তীব্র অবনতি ঘটছে এসব দেশে। প্রাণহানির সংখ্যাও বাড়ছে, দীর্ঘ হচ্ছে ক্ষয়ক্ষতির তালিকা। ভারী বর্ষণের পাশাপাশি পাহাড়ি ঢলের পানি বাংলাদেশের জন্যও বড় বিপদ ডেকে আনছে। এরই মধ্যে ডুবে গেছে ফেনীর বিস্তীর্ণ জনপদ। মাঝে রোদের দেখা পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উজানের পানি নামার কারণে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের উপজেলাগুলো। বন্যা দুর্গত এলাকায় এখন শুধুই হাহাকার। ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে বানের ক্ষয়ক্ষতিও। এর মাঝেই আবারও বৈরী আবহাওয়ার পূর্বাভাসে নতুন বন্যার শঙ্কা তৈরি হয়েছে। আবারও আশ্রয় কেন্দ্রে ছুটতে হতে পারে দুর্গতদের। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে এসব বিভাগের কোথাও কোথাও তৈরি হতে পারে ভয়ানক জলাবদ্ধতা। এছাড়া দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো বাতাস। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বর্তমানে লঘুচাপের প্রভাবে উত্তাল আছে বঙ্গোপসাগর। এই অবস্থায় বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের। দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে তলিয়ে গেছে আউশ, আমনের বীজতলা। ধানের বীজতলার পাশাপাশি সবজি ক্ষেত, মাছের ঘের, পুকুর, কাঁচা রাস্তা ও নিম্নাঞ্চলের বসতবাড়িতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় হাজার হাজার মানুষ। জোহরা চৌধুরী, সেতু, ৭১।